রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরিমি আওলাদাকুম, ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন আকরিমি আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। বলি সুবহানাল্লাহ। এই হাদিসকে আপনারা ইতিপূর্বে শুনেছেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাদের উদ্দেশ্য করে বলছেন তোমার সন্তানদেরকে সম্মান করো। কিন্তু আমরা দেখতে পাই এমন পিতা আছে যে সন্তানদের সম্মান তো এত দূরের কথা, সম্মানদেরকে মানুষের সামনে খাটো করে। খাটো করে না? পিতা যারা আছেন, রাগ করলেন আপনারা। আবার এমন সন্তানও আছে পিতামাতার যে সম্মান, সেই সম্মানে হাত দেয়। পিতামাতার এলাকা জোড়া সম্মান, এমন কাজ করে পিতার সম্মানের দিকে তাকায় না। সন্তান এমন কাজ করে, এমন সময় অনেক দেখা যায় কষ্টে পড়ে অনেক পিতামাতা গলায় দড়ি দিয়ে মারা যায়। কি আমি কথা ভুল বললাম নাকি? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে নবী, অর্থাৎ সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আজ সন্তানদের সাথে অনেক পিতামাতা খারাপ আচরণ করার কারণে অনেক সন্তান দূরে সরে যায়। সন্তান কষ্ট পেয়ে তাদের সাথে অনেক সময় খারাপ বিহেভ করে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন লোক তার সন্তানকে এনে বলছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার খেদমত করে না, আমার খোঁজ খবর নেয় না। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, ওই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা যে কথা বলছে এটা কি সত্য? তো বলছে, হ্যাঁ এটা সত্য। তো কেন? তখন ওই ছেলেটি বলছে, পিতা মাতার আবার খেদমত করা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু রেগে গেলেন। এরপরে বললেন, তুমি কেন এরকম কথা বলছো? বলছে, আমার পিতা আজ পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার খোঁজ খবর নেয় না, উনি আমার সঙ্গে আজকের দিন পর্যন্ত কোনো সদ্ব্যবহার করেনি, আমি কিভাবে সদ্ব্যবহার শিখব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরে দাঁড়ালেন। কোন দিকে? পিতার দিকে। তোমার সন্তানের সঙ্গে সম্পর্ক তুমি আগে থেকেই ছেদ করে দিয়েছো, আর এখন সদ্ব্যবহার আশা করো? আমার প্রিয় বন্ধুগণ, এই হাদিস দ্বারা আমি বলতে চাই আপনাদেরকে, বাংলাদেশের বুকে অনেক পিতামাতা আছে সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করে আর বলে, তোর ভাত যেন আল্লাহ আমার না খাওয়ায়। অনেক সময় বাপের দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ সন্তানের খাবার যদি কোনো পিতা চুরি করেও খায়, তাহলে তার বিন্দু মাত্র গুনাহ নেই। বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের অনেক পিতা সন্তানের খাবার খাওয়ার যোগ্যতা রাখে না। কথাটা আপনারা খারাপভাবে নেবেন না, কারণ সন্তানের সাথে যে ব্যবহার করা দরকার ছিল সেই ব্যবহার যখন করতে পারে না, তখন সন্তান উত্তম ব্যবহার না শেখার কারণে সেই ব্যক্তি, অর্থাৎ ওই সন্তান পিতামাতার ভালো খেদমত বুঝতে পারে না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা শের বলতেন, কবিতা বলতেন, সেই ব্যক্তি এতিম নয় যার পিতা মারা গেছে, বরং সেই প্রকৃত এতিম যার পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে থাকার পরও সন্তানদেরকে এলেম শিক্ষা দিতে পারে না, উত্তম আদব শিক্ষা দিতে পারে না। ওই সন্তানের চাইতে এতিম আর কেউ নাই। আজ বাংলার জমিনে অসংখ্য পিতামাতা তাদের সন্তানদেরকে এমন এমন জায়গায় পড়াশোনা করায় যেখানে দ্বীন ইসলামের শিক্ষার কোনো বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দেয় না, এমন সন্তান তৈরি করে আর বলে আমার ছেলে এই হয়েছে তাই হয়েছে, অথচ
পিতা মাতা মারা যাওয়ার পর সন্তান জানাজা নামাজ আদায় করবে এতটুকুন যোগ্যতা রাখে না, জোরে বলেন ঠিক কিনা?